শ্রমের যোগান আমরা জানি যোগান অপেক্ষক থেকে জানি যে যোগান বাড়লে কি দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এটা আমরা যোগান বিধি থেকে শিখছি। তখন কিন্তু শ্রমের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে। শ্রমের ক্ষেত্রে যে শ্রমিকরা যখন কম বেতন পায়, এইটা আমি আনছি, এটা চিত্রটা আনছি, দেখো শ্রমের ক্ষেত্রে দেখো এই যে শ্রমের যোগান রেখা, এটা তো শ্রমের ক্ষেত্রে প্রথমে মজুরি বাড়লে, শ্রমিক যখন কম মজুরি পায় তখন মজুরি বাড়লে শ্রমিকেরা বেশি শ্রমের যোগান দেয়। যেমন মজুরি যখন W0 বা W, তখন শ্রমের যোগান যাচ্ছে কি L0, এই বিন্দুতে। এখন মজুরি যখন বাড়ছে, বাইরে কি হয়েছে, W1 হয়েছে, তখন শ্রমের যোগান কি হয়েছে, L1 হয়েছে। দেখো বি বিন্দুতে L1, অর্থাৎ মজুরি বাড়াতে শ্রমের যোগান বেড়েছে। তারপরে মজুরি যখন আরো বেড়েছে তখন শ্রমের যোগান কি হয়ে গেছে, দেখো কমে, এই যে সি বিন্দুতে শ্রমের যোগান কমে কি LN হয়েছে। অর্থাৎ মজুরি বাড়াতে শ্রমের যোগান বেড়ে গেছে, কমে গেছে। কারণ মানুষ যখন বেশি মজুরি পায় তখন বেশি পরিশ্রম না করে একটু আরাম আয়েশ চাই, তখন বিনোদন চাই। এই অবস্থায় যা মজুরি পাচ্ছি, অল্প সময় কাজ করে যে মজুরি পাচ্ছি তা দিয়ে তো আরামে চলতে পারতেছি, কাজে আর বেশি পরিশ্রম করে কি জীবনটা কি শুধু খেটে মরবো নাকি, একটু আরাম আয়েশ করি না। সেই জন্য কি করে যোগানটা, শ্রমের যোগানটা কমিয়ে দেয়। সেই জন্য শ্রমের যোগান রেখা কি হয়, ব্যাকওয়ার্ড বেন্ডিং, অর্থাৎ পশ্চাৎগামী হয়। পশ্চাৎগামী, ব্যাকওয়ার্ড বেন্ডিং, এই ব্যাকওয়ার্ড এত পর্যন্ত বাড়লো, তারপর কি আবার পিছন দিকে চলে গেল, ব্যাকওয়ার্ড বেন্ডিং। শ্রমের যোগান রেখা কি হয়, পশ্চাৎগামী হয়, ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। তো এইটা হচ্ছে, সেই জন্য এটা পরীক্ষা প্রশ্ন পড়ে আবার। আর এটা শ্রম সপ্তাহ, শ্রম যে মজুরি সপ্তাহ যেটা আছে ওখানে গিয়ে পড়ে প্রশ্নটা, শ্রমের যোগান রেখা কি হয়, পশ্চাৎগামী হয় কেন, এইটা প্রশ্ন পড়ে। অথবা শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী ব্যাখ্যা করো, এটা অনুধাবন দেয়। তাহলে গেল, আশা করি বুঝছো, নাহলে আবার বুঝিয়ে দেবো। আমি আজকের পড়াটা ধরতেছি। আমার আজকের পড়া হচ্ছে কি, উৎপাদন অপেক্ষক। আজকের পড়া হচ্ছে উৎপাদন অপেক্ষক। আমি যাচ্ছি উৎপাদন অপেক্ষকে। দেখছি না, আপনাকে দেখতেছি কিন্তু এখানে দেখতেছি না। দেখো উৎপাদন অপেক্ষক সময় তো অনেকক্ষণ নষ্ট করে ফেলা হয়েছে, এখন কত যেতে পারি কি জানি। উৎপাদন অপেক্ষক, অপেক্ষক হচ্ছে কি দুই বা ততোধিক চলের মধ্যে নির্ভরশীল সম্পর্ক গাণিতিক আকারে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। এটা আমরা আগে পড়েছি, তোমাদেরকে অপেক্ষক যে চ্যাপ্টারটা পড়াইছিলাম তখন সেখানে আমি ভালো করে এইটা বুঝাইছিলাম। স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কে যখন গাণিতিকভাবে প্রকাশ করে তখন তাকে বলা হয় অপেক্ষক। তাহলে সেই জন্য দুই বা ততোধিক চলের মধ্যে নির্ভরশীল সম্পর্কের গাণিতিক প্রকাশ হচ্ছে অপেক্ষক। তো এখন উৎপাদন অপেক্ষক, উৎপাদন করতে গেলে কিসের দরকার হয়, উপকরণের দরকার হয়। উপকরণ হচ্ছে কি, ভূমি শ্রম উন্নয়ন সংগঠন, উপকরণ ছাড়া উৎপাদন করা যায় না। আর উৎপাদনের পরিমাণ নির্ভর করে কি উপকরণের নিয়োগের পরিমাণের উপর। অর্থাৎ উপকরণের পরিমাণ বাড়লে উৎপাদন পরিমাণ বাড়ে, উপকরণ পরিমাণ কমলে উৎপাদন পরিমাণ কমে। এখানে উপকরণ হচ্ছে কি স্বাধীন চলক, উৎপাদন হচ্ছে অধীন চলক। তাহলে এখানে উপকরণ উপকরণ সর্বনাশ, উৎপাদন, এটা উৎপাদন ও উপকরণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে উৎপাদন অপেক্ষক বলে। এখানে এটা উপকরণ নয়, এটা হচ্ছে কি এটা কি দেখতেছো তোমরা, এটা ওই কেউ তো নিয়ে বলতেছো না, আমি এখানে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি হবে, উপকরণ না উৎপাদন, এটা হচ্ছে উপকরণ। তো উৎপাদন ও উপকরণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে যখন উপস্থাপন করা হবে তখন তাকে বলা হবে কি উৎপাদন অপেক্ষক। এটাকে আরো নির্দিষ্টভাবে বলছি, নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে নিয়োগকৃত উপকরণের উপর উৎপাদনের নির্ভরশীলতার
সম্পর্কের গাণিতিক রূপকে উৎপাদন অপেক্ষক বলে। তাহলে নির্দিষ্ট প্রযুক্তি ভিত্তিতে, কারণ উৎপাদনের ক্ষেত্রে কি প্রযুক্তি দরকার হয়, তো তোমরা কিন্তু এখানে যে উপকরণ লিখছে এটা ঠিক করে নিবা, এটা ঠিক করে নিবা। নির্দিষ্ট প্রযুক্তি ভিত্তিতে নিয়োগকৃত উপকরণের উপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক রূপকে উৎপাদন অপেক্ষক বলে। তাহলে উৎপাদন উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতা সম্পর্ক তাকে যখন আমরা গাণিতিকভাবে দেখাবো তখন তাকে কি বলবো? উৎপাদন অপেক্ষক বলবো। আমরা জানি উৎপাদনের উপকরণ হলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এটা হচ্ছে আরেকটা প্রযুক্তি আছে। তাহলে সেই জন্য আমাদের কি সেই হিসাবে উৎপাদন অপেক্ষক হবে কিউ ইজ দা ফাংশন অফ এলডি। এলডি দিয়ে কি বুঝাচ্ছি? দিয়ে, কারণ এখানে এল হচ্ছে ল্যান্ড, লেবার হচ্ছে এল, দুইটাই এল দিয়ে শুরু, সেই জন্য এখানে প্রথমটাকে এল ডি দিয়ে দেখাচ্ছি, দ্বিতীয়টাকে এল বি দিয়ে দেখাচ্ছি। তাহলে কি কিউ হচ্ছে কি ইজ দা ফাংশন অফ এল বি, এল ডি, এল বি, কে, উ, তারপরে একটা দিছি দেখা কি দেখানো যায়, অর্থাৎ এটা হচ্ছে কি লেখা যায় উৎপাদককে এইভাবে লেখা যায়। এখানে কি হচ্ছে কি উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে অপেক্ষকের চিহ্ন, অর্থাৎ নির্ভরশীলতার চিহ্ন হচ্ছে এফ, অপেক্ষকের চিহ্ন। এলডি দিয়ে কি বুঝাচ্ছি? ভূমি বুঝাচ্ছি, ল্যান্ড। এলবি দিয়ে কি বুঝাচ্ছি? শ্রম, লেবার বুঝাচ্ছি। কে দিয়ে কি বুঝাচ্ছি? মূলধন বুঝাচ্ছি। উ দিয়ে কি বুঝাচ্ছি? অর্গানাইজেশন বুঝাচ্ছি। তারপরে এ দিয়ে বুঝাচ্ছি দক্ষতার সহগ বা প্রযুক্তি জ্ঞান। এ দিয়ে বুঝাচ্ছি দক্ষতার সহগ বা প্রযুক্তি জ্ঞান। সরল বিশ্লেষণের জন্য দুইটি উপাদান এল ও কে বিবেচনা করা হলো, কারণ উৎপাদন করতে আমরা যে চারটি উপকরণ ব্যবহার করি সেখানে প্রধানত দুইটা উপকরণ উচ্চ থাকে। কি কি? ল্যান্ড এবং অর্গানাইজেশনকে কি করা হয়? উচ্চ রাখা হয়। শুধু দেখানো হয় কিসের মাধ্যমে? কি কিউ ইজ দ্য ফাংশন অফ এল এবং কে দিয়ে দেখানো হয়। সেই জন্য আমরা কি করলাম? কি সরল বিশ্লেষণের জন্য কি করলাম? দুইটা উপকরণ দিলাম। দুই ভিতরের উপকরণ যদি এল এবং কে নিই তাহলে আমাদের উৎপাদন অপেক্ষক হবে কি? কিউ ইজ দ্য ফাংশন অফ এল এন্ড কে। তাহলে কিউ হচ্ছে উৎপাদন, এল হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ। অর্থাৎ উৎপাদন নির্ভর করে, প্রত্যেক উৎপাদন নির্ভর করে উপকরণ শ্রম এবং পুঁজির উপর, উপকরণ শ্রম এবং পুঁজির উপর। তাহলে এখন দেখো এখানে কিউ উৎপাদন, এল শ্রমের পরিমাণ, কে পুঁজির পরিমাণ, এফ নির্ভরশীলতার সম্পর্কের প্রতীক, নির্ভরশীলতার প্রতীক বা অপেক্ষকের চিহ্ন। এবার দেখো স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। স্বল্পমেয়াদ এবং দীর্ঘমেয়াদ বলতে কি বুঝায় আগে এটা জানতে হবে। স্বল্পকাল, এমনি আমরা বলি স্বল্পকাল অল্প দিন, অল্প সময়, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এরকম আমরা বলতে থাকি। কিন্তু অর্থনীতিতে স্বল্পকাল এবং দীর্ঘকাল সময়ের ভিত্তিতে ক্যালেন্ডার টাইম অনুযায়ী বিবেচনা করা হয় না। স্বল্পকাল এবং দীর্ঘকাল বিবেচনা করা হয় উৎপাদনের উপকরণগুলো পরিবর্তন করতে পারা না পারার উপর ভিত্তি করে কি স্বল্পকাল এবং দীর্ঘকাল বিবেচনা করা হয়। দেখো স্বল্পকাল, স্বল্পকাল হচ্ছে এইরূপ এক সময় যখন কোন ফার্ম বা শিল্প দ্রব্য উৎপাদনে নিয়োজিত স্থির উপকরণ সমূহ পরিবর্তন করতে পারে না। অর্থাৎ যখন কি করতে পারে না, দ্রব্য উৎপাদনে নিয়োজিত স্থির উপকরণ গুলা কি করতে পারে না, পরিবর্তন করতে পারবে না, তখন সেই সময়টাকে বলা হবে স্বল্পকাল। সেই জন্য যদি কোনো উৎপাদন প্রতিষ্ঠান ব্যবহৃত উপকরণ গুলা যদি এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করতে পারে তাহলে এক সপ্তাহ আগেরটা হচ্ছে স্বল্পকাল, এক সপ্তাহ পরেরটা হচ্ছে দীর্ঘকাল। আর যদি ওই প্রতিষ্ঠান এক বছরের মধ্যে যদি স্থির উপকরণ গুলা পরিবর্তন করতে না পারে তাহলে এক বছরের কি হয়ে যাবে? স্বল্পকাল হবে। অত স্বল্প কালটা নির্ভর করে বিষয়ের বয়স, ঘন্টার সময়ের উপর নয়, দিনের উপর নয়, মাসের সপ্তাহের উপর, মাসের উপর নয়। সময়টা নির্ভর করবে কি স্বল্পকাল এবং দীর্ঘকাল অর্থনীতি নির্ভর করে উপকরণগুলা পরিবর্তন করতে পারা না পারার উপর। যদি উৎপাদন ক্ষেত্রে কোনো কোনো উপকরণ অপরিবর্তিত থেকে যায় তাহলে সেটা সময়টাকে বলা হবে স্বল্পকাল। আর যদি যে সময়ের মধ্যে সকল উপকরণ পরিবর্তন করা যাবে সেটা হচ্ছে দীর্ঘকাল। সেই জন্য আমি এখানে দেখছি, দেখো স্বল্পকাল হচ্ছে এরূপ এক সময়
যখন কোন ফার্ম বা শিল্প দ্রব্য উৎপাদনে নিয়োজিত স্থির উপকরণ সমূহ পরিবর্তন করতে পারে না, এই সময় উৎপাদন প্রতিষ্ঠান শুধু পরিবর্তনশীল উপাদান বৃদ্ধি বা হ্রাস করে দ্রব্যের উৎপাদন বাড়াতে বা কমাতে পারে। অর্থাৎ স্বল্পকাল হলো এমন এক সময় মেয়াদ যে সময় মেয়াদে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে কোনো না কোনো উপকরণ স্থির থাকে, অর্থাৎ সব উপকরণ পরিবর্তন করা যায় না। অর্থাৎ যে সময় মেয়াদে উৎপাদনে ব্যবহৃত সকল উপকরণকে পরিবর্তন করা যাবে না, সেই সময় মেয়াদকে বলা হয় স্বল্পকাল। তারপরে এবার দীর্ঘকাল দেওয়া। দীর্ঘকাল হলো এইরূপ সময় যখন কোনো ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যে কোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। অর্থাৎ দীর্ঘকাল এমন এক সময় মেয়াদ যে সময় মেয়াদে উৎপাদক উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করতে পারে। অর্থাৎ দীর্ঘকালে সব উপকরণ পরিবর্তন করা যায়। তাহলে আমরা এখন এমনি সচরাচর অর্থনীতি ধরা হয়ে থাকে স্বল্প বলতে সাধারণত 1 বছর ধরা হয়, আর দীর্ঘকাল বলতে 1 বছরের পরের সময়টা ধরা হয়। আমি সচরাচর এটা, কিন্তু বাস্তবে হচ্ছে এই কথাগুলা যে সময় মেয়ার মধ্যে উৎপাদক উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করতে পারবে না, যে কোনো উপকরণ অপরিবর্তিত থাকবে সেই সময় মেয়াদকে বলা হয় স্বল্পকাল। আর যে সময় মেয়াদে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করতে পারবে সেই সময় মেয়াদকে বলা হবে কি দীর্ঘকাল। এখন আমরা দেখো উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোনো উপকরণ পরিবর্তন করা না গেলে তাকে স্থির উপকরণ, এবং উপকরণের পরিমাণ পরিবর্তন করা গেলে তাকে পরিবর্তনশীল উপকরণ বলে। দেখো উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোন উপকরণের পরিবর্তন করা না গেলে তাকে স্থির উপকরণ বলে, এবং উপকরণের পরিমাণ পরিবর্তন করা গেলে তাকে পরিবর্তনশীল উপকরণ বলে। এটা কি সংজ্ঞার জন্য বলে রাখছি। তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষ, শর্ট রান প্রোডাকশন ফাংশন। দেখো যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় তাকে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। দেখো যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় তাকে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ ইজ দ্য ফাংশন অফ এল দিয়ে কমা একটা দিয়ে কি দিছি, কে বাদ দিছি, কের উপর কি দিছি, বাদ দিছি। বার দ্বারা কি বুঝাচ্ছি, স্থির বুঝাচ্ছি। এখন এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে ফাংশন বা নির্ভরশীলতার চিহ্ন, অপেক্ষক বা অপেক্ষকের চিহ্ন বা নির্ভরশীলতার চিহ্ন। এল হচ্ছে শ্রম যা পরিবর্তনশীল, এবং কে হচ্ছে মূলধন যা স্থির উপাদান হিসেবে বিবেচিত। কারণ এখানে কে এর উপর বাদ দিয়ে বোঝাচ্ছে যে স্থির। স্বল্পমেয়াদে উৎপাদন অপেক্ষকে নিম্নোক্ত শর্তাধীনে কি শর্তাধীন বিবেচিত হয়। স্বল্প মেয়াদে উৎপাদন অপেক্ষক নিম্নোক্ত শর্তাধীন বিবেচিত হয়। যেমন সময় পরিধি যথেষ্ট স্বল্প, যার ফলে কি স্থির উপকরণ পরিবর্তন সম্ভব নয়। স্বল্পকালে স্থির উপকরণ যেগুলো আছে এগুলা পরিবর্তন করা সম্ভব নয়। 2 উৎপাদন কৌশল পরিবর্তন সম্ভব নয় স্বল্পকালে। তারপর আর কি উপকরণ গুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য, এই কথাগুলো স্বল্পকালে বিবেচনা করা হয়। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যে উৎপাদন অপেক্ষকে পরিবর্তনশীল উপকরণের সাথে স্থির উপকরণ বিবেচনা করা হয়, অথবা স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়, সেই উৎপাদন অপেক্ষককে স্থির উৎপাদন অপেক্ষক বলে, বা স্বল্পকালীন স্থির বলি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। এবার ধরো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, হ্যাঁ, যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয় তাকে দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। দীর্ঘমেয়াদে উৎপাদনের কোনো উপকরণই স্থির থাকে না, সব উপকরণই পরিবর্তনীয়। যেমন কিউ ইজ দ্য ফাংশন অফ এল এন্ড কে। এখানে কিউ উৎপাদন, এফ হচ্ছে অপেক্ষক, এল হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন। এখানে উভয় উপকরণই পরিবর্তনশীল, এখানে কোনো বার্তা দিই নাই।
কেন? উভয় উপকরণের পরিবর্তনশীল, কাজেই উৎপাদন প্রক্রিয়াটি একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হবে। গেল, তাহলে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বুঝছি, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বুঝছি, স্বল্পকাল কাকে বলে তাও বুঝছি, দীর্ঘকাল কাকে বলে তাও বুঝছি, স্থির উপকরণ কাকে বলে তাও বুঝছি, পরিবর্তনশীল উপকরণ কাকে বলে তাও বুঝছি। এগুলো কিন্তু বুঝতে হবে এখানে। আমরা কি আমাদের উৎপাদন উপকরণ হচ্ছে কয়টি? 4টি। আর একটু মিলাইলে কি 5টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ও প্রযুক্তি। তাহলে আমাদের এখানে স্বল্পকাল বলতে যে সময়, সেই সময় মেয়াদকে বোঝানো হয় যে সময় মেয়াদে উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে কোনো না কোনো উপকরণ স্থির থাকবে। অর্থাৎ যে সময় মেয়াদের মধ্যে উৎপাদনে স্থির উপকরণকে পরিবর্তন করা যাবে না সেই সময় মেয়াদকে বলে স্বল্পকাল। আর যে উৎপাদন কি, আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যে উৎপাদন অপেক্ষকে কোনো না কোনো উপকরণ অপরিবর্তিত থাকবে, অথবা পরিবর্তন উপকরণের সাথে কোনো না কোনো উপকরণ স্থির থাকবে, অথবা স্থির উপকরণের সাথে কোনো না কোনো উপকরণ পরিবর্তন থাকবে, পরিবর্তনশীল হবে, সেই উৎপাদন অপেক্ষককে স্থির উৎপাদন অপেক্ষক বলে। আর দীর্ঘকাল বলতে সেই সময় মেয়াদকে বোঝানো হয় যে সময় মেয়াদে উৎপাদক তার উৎপাদনের সকল উপকরণ কি করতে পারে? পরিবর্তন করতে পারবে। তাহলে সব দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলা হয় সেই উৎপাদনকে যে উৎপাদনকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। তাহলে আমি স্থির উৎপাদন কাকে বলে, পরিবর্তনশীল উৎপাদন কাকে বলে, স্থির উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, এগুলো তোমাদেরকে কি করলাম, ক্লিয়ারলি বুঝালাম। আশা করি তোমরা বুঝছো। এইবার আমি তোমাদের এই প্রশ্নটা কি ইয়েতে পড়ে, ওই কি তোমাদের অনুধাবনে বা জ্ঞানমূলক ইয়েতে পড়ে, সেটা হচ্ছে কি স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা পড়ে বিশেষ ইয়েতে কি জ্ঞানমূলক প্রশ্নে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের পার্থক্য এবং অনুধাবনে পড়তে পারে। তো স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। পার্থক্যগুলো আমরা বলতেছি। 1 নম্বর পার্থক্য হচ্ছে স্বল্পমেয়াদী উৎপাদন, প্রথমে সংজ্ঞা দিবা, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তিত উপকরণ বিবেচনা করা হয় সেই উৎপাদন অপেক্ষককে কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। আর যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল সেই উৎপাদন অপেক্ষকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে কি পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। অপরদিকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত সকল উপকরণই কি পরিবর্তনশীল। গেল। তারপরে 2 নম্বর আমি পার্থক্য দেখালাম। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক হলো কিউ ইজ দ্য ফাংশন অফ এল এন্ড কে বাদ দিয়েছি। এখানে এল হলো পরিবর্তনশীল উপকরণ এবং কে হলো স্থির উপকরণ। আর দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকে উদাহরণ হলো কিউ ইজ দ্য ফাংশন অফ এল এন্ড কে, এখানে উভয় উপকরণ হচ্ছে পরিবর্তনশীল। আর 3 নম্বর পার্থক্যটা এখানে কি দিলাম, স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধির সাথে সম্পর্কযুক্ত। এটা তোমরা ইয়ে করলে বুঝবা। এটা একটা চিত্র আছে, চিত্র ওখান থেকে দেখার পরে শিখাবো তোমাদেরকে। তারপর দীর্ঘমেয়াদে উৎপাদন অপেক্ষক মাত্রাগত উৎপাদনের সাথে উদাহরণের সাথে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে পরিবর্তন উপকরণ উৎপাদন বিধির সাথে সম্পর্কযুক্ত, আর একটা হচ্ছে মাত্রাগত উৎপাদন ধারণার সাথে সম্পর্কযুক্ত। গেল আমাদের 2 নম্বর। এইবার উৎপাদন অপেক্ষক চিত্রে প্রকাশ। উৎপাদন অপেক্ষক এটা আমি তোমাদের এমনি আলোচনা সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য প্রথমে দিয়েছি, ধারণাটা ক্লিয়ার হওয়ার জন্য। যদি এই ধারণাটা ক্লিয়ার হয় তাহলে তোমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি আমি যেটা বিশ্লেষণ করব, যেটা পরীক্ষায় পড়ে, সেটা তোমাদের বুঝতে কি হবে, সহজ হবে। সেই জন্য আমি এই চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। উৎপাদন অপেক্ষকে চিত্র প্রকাশ কি, উৎপাদন অপেক্ষককে চিত্রে প্রকাশ। স্বল্পকালে একটি উপকরণ স্থির থাকে যদি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট ইজ দ্য ফাংশন অফ এল কে, এবং এই উৎপাদন অপেক্ষকে কে স্থির এবং এল পরিবর্তন করা হয়, তবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে রূপ দাঁড়ায় এইভাবে, কিউ ইজ দ্য ফাংশন অফ এল এন্ড কে বার। এখানে কে এর উপর বাদ দিয়ে কি বুঝাচ্ছি, স্থির বুঝাচ্ছি। যেখানে কে এর উপর বা দ্বারা বোঝানো হয়েছে যে কে এর পরিমাণ স্থির। কে স্থির থাকলে এল পরিবর্তিত হলে এলু কে বার নিয়োগের অনুপাত পরিবর্তিত হয়। এই দুইটার নিয়োগের অনুপাত মধ্যে কি হবে, পরিবর্তিত হবে। তার প্রভাবও উৎপাদনের উপর পড়বে। যেমন কে তো স্থির থাকবে, যেমন কে হচ্ছে পুঁজি, মেশিন একটা, এল হচ্ছে শ্রম,
প্রথমে আমি একজন শ্রম একটা মেশিন দিলাম, তাহলে অনুপাত হচ্ছে কি 1:1। তারপরে দুইজন শ্রমিক একটা মেশিন, কারণ মেশিন কি স্থির, যন্ত্রপাতি স্থির, হচ্ছে স্থির, তাহলে অনুপাত কি হয়ে গেল 2:1। আর যখন যদি শ্রমের পরিমাণ 3 একক করি, তাহলে 3 একক শ্রম 1 একক পুঁজি, তাহলে 3:1, অর্থাৎ উপকরণের নিয়োগের অনুপাতের মধ্যে কি হয়, পরিবর্তন হয়। এবং তারপর এর ফলে কি উৎপাদনের উপরও কি এর প্রভাব পড়ে। স্থির উপাদান উজ্জ্বল রেখে, স্থির উপাদান যদি আমরা যদি উজ্জ্বল রেখে একক পরিবর্তনীয় উপাদান সম্পন্ন উৎপাদন অপেক্ষককে অনেক সময় দেখানো হয়, যেমন কিউ ইজ দ্য ফাংশন অফ এল দ্বারা। এখানে আমরা কি ধরছিলাম, উৎপাদন অপেক্ষকে এল এবং কে দুইটা উপকরণ ধরছিলাম। এখন যদি আমরা কে কে স্থির ধরি, তাহলে আমরা অপেক্ষকটাকে এভাবে দেখানো পারি, কিউ ইজ দ্য ফাংশন অফ এল, অর্থাৎ উৎপাদন নির্ভর করবে কিসের উপর, উপকরণ শ্রমের উপর, উপকরণ শ্রমের উপর। তো শ্রম যদি বাড়ে উৎপাদন বাড়বে, শ্রম যদি কমে উৎপাদন কমবে। এখন এই যে শ্রমের পরিবর্তন হলে উৎপাদনের মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে সেটা দেখানোর জন্য আমি এটা দেখাইছি শুধু। তাহলে দুইটা উপকরণ ধরছি, উৎপাদন পক্ষে আমি কি ওটা আছে, 4টা উপকরণ আছে, 4টা উপকরণ একসাথে দেখাই, চিত্র দেখানো যায় না, সেই জন্য আমরা কি করি, দুইটা উপকরণ দেখাই। দুইটা উপকরণ দেখার মধ্যে আবার দুইটার মধ্যে যদি একটাকে যদি স্থির ধরি, তাহলে কি হয় যে আমার উৎপাদন পক্ষটা আমরা এইভাবে দেখাতে পারি, কিউ ইজ দ্য ফাংশন অফ এল দ্বারা এইভাবে কি দেখাতে পারি। একটি পরিবর্তনীয় উপাদান ও একটি উৎপন্ন দ্রব্য সম্মিলিত উৎপাদন অপেক্ষককে চিত্রে প্রকাশ করা হবে। যেমন ধরো চিত্রে ভূমি কি দেখাচ্ছি, এল দেখাচ্ছি, শ্রম দেখাচ্ছি,